ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে। কথা বলেন ঠিক না বেঠিক? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা, অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ এমন কিছু মানুষ আছে জীবনে কোনো বড় অপরাধ করে নাই, কিন্তু বাজান মিথ্যা মামলা দিয়া বছরকে বছর জেল খাটতেছে। অনেক জায়গা আছে না নাই? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। নদীর পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলায়। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে। জবান খুলা কোন মারহাবা। বাইজিদ বোস্তামি গিয়া মন্দিরের মধ্যে পাড়া দিছে, জবান খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। বাজার 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আজকে ঠাকুরের জবান দিয়া কোনো কথা বাইর হয় না। সনাতন ধর্মীর লোকেরা কয় ঠাকুর গো, ও ঠাকুর আজকে কি বুঝি আমাদের উদ্দেশ্যে কোনো উপদেশ দিবেন না? আজকে যে আপনি কোনো কথা কনলা, আপনার কি কোনো সমস্যা হইছিনি? ও ঠাকুর বলেন বলেন। কয় আমি দেখতেছি, আমি বুঝতে পেরে গিয়েছি আজকের এই মজলিসে আখিরি নবীর উম্মত আছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সে কদম রাখার কারণে আজকে আমার জবান দিয়া কোনো কথা বাইর হয় না, তার কদম পড়ার কারণে আমার জবান দিয়া আলোচনা আসে। ওই হুজুর একবার শুধু দেখায়া দেন, ঠাকুর একবার শুধু কোন, তারা ফিনিশ কইরালাম। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামিরে পাঠাইছে কে? আরো জোরে কয় না কে? বাইজিদ বোস্তামি বাজার হাঁটতে 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 মন্দিরের ভিতরে প্রবেশ করলো। আর ওই ঠাকুর ডাক দিয়া কই, এইখানে কে আছো আমার আল্লাহর বান্দা? কে আছো এক আল্লাহকে বিশ্বাস করো? কে আছো আখিরি পয়গাম্বরের উম্মত? বাজানরি বাইজিদ বোস্তামি প্রথমে কোনো কথা কয় না, পরে হঠাৎ করে ডাক দিয়া কয়, এমন একজন আছো যার কারণে আমার জবান দিয়া কথা বাহির হয় না, যার কারণে আজকের মূল আলোচনা করতে পারতেছি না। কে আছো সারা দাও। বাইজিদ বোস্তামি কয় লাভবাই। আল্লাহ কয় বান্দা মারহাবা কর। ও বান্দা, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার ইতাআত করো, ও বান্দা শোনো শোনো, আমি বলে দিলাম তোমাদের জন্য রয়েছে এমন জান্নাত। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এখন বাজাল আমার আল্লাহর কেমনে ইতাআত করবেন, আমার মায়ার নবীর কেমনে ইতাআত করবেন?
বাজান রে আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি? আজকে খেওয়ার মানুষ আমার নবী নবী কেন করে? পাগল হইয়া কেন জান্নাতের বাগান সাজায়? বাজান রে যেই নবীরে কবরে লাগবে, যেই নবীকে আসরে লাগবে, যেই নবীকে মিজানে ফুলসিরাতে লাগবে, কথা বলেন ঠিক না বেঠে? আপনি যেদিন মারা যাবেন আপনার বাবা আপনার আপন হবে না। আপনি যেদিন মারা যাবেন আপনার মা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না। বলবেন কেমনে এই কথাটা বললেন? আয় গায়ে খেওয়ার মানুষ বাজান রে যেই দিন মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণাটা যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, মরণের যন্ত্রণাটা যদি বুঝতে পারতো, বাজান দুনিয়ার মানুষ মিথ্যা কথা ছেড়ে দিত, দুনিয়ার মানুষ সকল কুরি ছেড়ে দিত, দুনিয়ার মানুষ গীবতি ছেড়ে দিত, দুনিয়ার মানুষ আমার আল্লাহর পথে চলে আসতো। কথা বলেন ঠিক না বেটে? আয় গায়ে বাজান কেমনে আমার মায়ার নবীরে ভালোবাসবেন? ওই নবী আপনার কোন জায়গায় কাজে লাগবে বাজান? ওই নবীকে কোথায় কোথায় কাজে লাগবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী উম্মতের জন্য কত দিওয়ানা। ৬৩ বছরের জিন্দেগিতে আমার নবী একটা মুহূর্ত আমরারে বলে নাই বাজান রে ওই কামলিওয়ালা নবীরে ভালোবাসার মতো বাসেন। ওই নবীকে যদি খুশি রাজি করতে পারেন খেবায়ের জমিন থেকে, আমার নবী যদি আপনার উপর খুশি রাজি হয়ে যায়, আপনার কবর হাসর উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমি আপনাদেরকে বলবো বাজান, এই মরণের যন্ত্রণা কেউ নিবে না। যেই মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে লইছে, যেই মা আপনারে এত এত আদর করছে, যেই বাবা আপনারে এত এত কষ্ট কইরা আপনারে ছোটবেলা থেকে লালন পালন করছে, আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুর যন্ত্রণা আপনার বাবা নিবে না। আপনি যখন মারা যাবেন আপনার মরণের যন্ত্রণা আপনার মা নিবে না। কত কত কঠিন হবে। আমার নবী কয় উম্মত মারহাবা কর, ওই উম্মত শোনো শোনো, মরণের যন্ত্রণা কত কঠিন হবে। আয় মানুষ মরণের কথা ভুলে গেছে বাজান। টাকা পয়সা হইলে কবরের কথা ভুইলা যায়। যদি আপনি দুনিয়াতে থাকেন, যতদিন বাঁচবেন বাজান, দৈনিক একবার কবরের পাশ দিয়ে হারবেন আর কবরের পাশের দিকে তাকাবেন। যেই মানুষের টাকা পয়সা কম ছিল না, যেই মানুষের ধন দৌলত কম ছিল না, যেই মানুষের বাহাদুরি কম ছিল না, আজকে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। যেই ঘরের মধ্যে শুয়েছে ওই ঘরের মধ্যে লাইট নাই, যেই ঘরের মধ্যে শুয়েছে ওই ঘরের মধ্যে বাজান বাতি নাই, যেই ঘরের মধ্যে শুয়েছে ওই ঘরের মধ্যে জাজিম নাই। কিন্তু বাজান দুনিয়াতে থাকতে বাজান গরম লাগলে আপনার ঘরের মধ্যে এসি লাগায়া দিত, গরম লাগলে ঘরের মধ্যে দামি ফ্যান লাগায়া দিত, গরম লাগার কারণে ঘরের মধ্যে ইন্টেরিয়র করত। আজকে দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? কই যাবে আপনার টাকা পয়সা? কেন কেন এত দুনিয়ার বাহাদুরি করেন? এই খাওয়ার জমিনে কত মানুষ শুয়ে গেছে, শত শত বছর চলে যায় বাজান, তাদের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। আপনি মারা যান, দুনিয়ার মানুষ 2-3 দিন পরে ভুলে যাবে। দুনিয়ার মানুষ আপনার কথা ভুলে যাবে বাজান, বলবে ওই রহিম করিম নাম বলেও ডাকবে না, বলবে মৃত লাশটারে কবরে দিয়ে আসো। আয় যেই বিবির সাথে 40 বছর 50 বছর সংসার করছে, ওই বিবি আপনার নামটা ধরে ডাকবে না। ওই বিবিও তার ইজ্জত পালনের পর বাজানার এক জায়গায় চলে যাবে। কিসের এত অহংকার? সবাই বাজান একদিন কবরে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আমার মায়ার নবীকে খুশি রাজি কইরা যাইতে হবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? কারণ কামলিওয়ালা নবীরে সর্বপ্রথম কবরে লাগবে। আপনি
হাসরের ময়দানে ওঠেন, হাসরের ময়দানে আমার নবীকে লাগবে, আপনি মিজানের পাল্লার ধারে যাইবেন, ওই জায়গায় কামলিওয়ালা নবীরে লাগবে, আপনি ফুলসিরাতের পারে যাইবেন, ওই জায়গায় কামলিওয়ালা নবীরে লাগবে। আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে। আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন না ওই নবীজির কাছে চলো না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, বলেন না চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু বালায়াজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? বাজান 10 তলা বিল্ডিং এর মালিক, আপনার খেওয়ার জমিনে বিঘায় বিঘায় সম্পদ, মারা যাবেন, মানুষ আত্মীয় স্বজন ভাগাভাগি করে নিবে, ওই সময় আপনার কথা একবারও চিন্তা করবে না। ও বাজান শোনেন শোনেন, আর কত দুনিয়াবি রং তামাশায় মাইতা থাকবেন, একটা বার আমার আল্লাহর কথা স্মরণ করেন, একটা বার কামলিওয়ালা নবীর কথা স্মরণ করেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি, সবে কিছু বালায়াজি একা যাইতেছি। বাজানে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। কথা বলেন ঠিক না বেটি? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। বাজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। ও আমার খাওয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই কামলিওয়ালা নবী আপনারে আমারে কত ভালোবাসে, ওই নবী আপনার আমার জন্য কত পাগল, কত পাগল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 10 বছর খেদমত করেছে, ওই সাহাবীর নাম বাজান আনাস বিন মালিক। আনাস বিন মালিক ওই নবী গো মারহাবা কর, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার আজকে 10 বছর ধরে খেদমত করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে আপনার থেকে কোনো কিছু চাই নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একটা জিনিস চাইবো, দিবেননি? ও মায়ার নবীজি, আজকে একটা জিনিস চাইবো, আপনার কাছে দিবেননি? নবী গো, ছোটবেলায় আমার মা আপনার কাছে দিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। আমার নবী আনাস রে, মারহাবা কর, ও আনাস বিন মালিক,
তুমি আমি নবীর কাছে কোন জিনিস চাও? আনাস বিন মালিক কয় নবী গো কাল হাসর ময়দানটা তো বিশাল হবে গো নবী। নবী গো মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। নবী গো ওই কঠিন মুহূর্তে গো নবীজি, নবীজি প্রত্যেকটা মানুষের এক বিকট উপরে সূর্য থাকবে। নবী গো মানুষ ইয়া নাফসি বলতে শুরু করবে। ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য আপনি সুপারিশ করবেন নি গো নবী? জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয় আনাস রে, ও আনাস বিন মালিক, ফাকালা আনা ফাইল। ও আনাস শোনো শোনো, যাও যাও ওই কঠিন মুহূর্তে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবী বাজান, যেই সাহাবীদের জন্য রয়েছে জান্নাত, যেই সাহাবীরা জান্নাতে যাবে ওই সাহাবী হাসরের ভয় করে। আজকে আমরার খেওয়ার মানুষ কবরের কথা স্মরণ হয় না, আজকে একটাবার মরণের কথা স্মরণ হয় না, একটাবার মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ হয় না। আমার নবী কয় উম্মত, ওই উম্মত মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানোনি? আমার নবী কয় উম্মত রে শোনো শোনো, একটা জীবন্ত উটের শরীর থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 100 বার যদি উটের শরীর থেকে তার চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একটা জীবন্ত উট যত কষ্ট পায় আমার উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে বেশি হবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আয় গায় আমার নবী কয় আনাস রে, ও আনাস বিন মালিক, তুমি বুঝি আমি নবীর কাছে এই জিনিসটা চাইছো? আমার নবী কয় আনাস রে, ও আনাস, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য সুপারিশ করব। ও আনাস বিন মালিক তুমি কোনো টেনশন করিও না। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসরের ময়দানটা তো বিশাল হবে গো নবী। নবীজি আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন। ও মায়ার নবী গো আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? নবী গো আপনি তো একবার মাসিকে যাবেন, একবার মাগরিবে যাবেন গো নবী, একবার শিমালে যাবেন, একবার জুনুবে যাবেন। নবী গো আমি আনাস বিন মালিক আপনারে কোন জায়গায় পাবো? আমার নবী কয় আনাস, ও আনাস রে তুমি কোনো টেনশন করিও না, তুমি সর্বপ্রথম আমি কামলিওয়ালা নবীরে ফুলছে রাতের পারে পাইবা। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় আনাস রে তুমি সর্বপ্রথম আমি নবীরে ফুলছে রাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার যদি আমি ফুলছে রাতের পারে না পাই, নবী গো আপনি তো উম্মতের জন্য দিবানা হবেন। নবী গো আপনার যদি ফুলছে রাতের পারে না পাই, আমি আনাস আপনারে কোন জায়গায় পাবো? আমার নবী আনাস মারহাবা কর, ও আনাস রে তুমি যদি আমি নবীরে ফুলছে রাতের পারে না পাও, আনাস রে আমি নবী বললাম তুমি আমার তাইলে মিজানের পাল্লায় পাইবা। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ও আনাস বিন মালিক তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার যদি আমি মিজানের পাল্লায় না পাই, নবী গো ও মায়ার নবীজি, নবী গো তাইলে আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? আমার নবী কানাস মারহাবা কর,
ও আনাস বিন মালিক, তুমি যদি আমারে মিজানের পাল্লায় না পাও, তাইলে অবশ্যই অবশ্যই হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবান খুলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই নবী আপনার আমার জন্য কত পাগল। বাজান হাসরের ময়দানে আমার নবী দৌড়া দৌড়ি করবে, না কোন আমার কোন উম্মতটা জাহান্নামে চইলা যায়, না কোন আমার উম্মত কারে যেন জাহান্নামে নিয়ে যায়। সমস্ত পয়গম্বরের উম্মত উঠবে। বাজান ওই নবীর কামলিওয়ালা নবীর ক্ষমতা সেই দিন দেখবেন। হাসরের ময়দানে দেখবেন আমার নবীর পাওয়ার। আমার আল্লাহ তার হাবিবের কত শান বাড়ায়া দিছে। আজকে দুনিয়ার মৌলবি বোঝে না আমার নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়ায়া দিছে। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনারে কোন জায়গায় পাবো গো নবীজি? নবী গো, আপনারে কোন জায়গায় আমি খুঁজবো? আমার নবী কানাস, ও আনাস রে, শোনো শোনো, তুমি তাইলে আমার হাউজে কাউসারের দ্বারে পাইবা। বাজান যেই কামলিওয়ালা নবী 63 বছর উম্মতি উম্মতি করছে, যেই নবী আপনার আমার জন্য এত কান্নাকাটি করছে, ওই নবীরে বুঝি 1 মিনিট 5টা মিনিট বুঝি দাঁড়ায়া সালাম দেওয়া যায় না? বাজানরি, যেই নবী আপনারা আমার জন্য কত পাগল, কত পাগল। বাজান কোরআন হাদিস করলে বুঝতে পারবেন আমার মায়ার নবী উম্মতের জন্য কত পাগল। আমার মায়ার নবী যেই দিন ইন্তিকাল সজ্জায়, যেই দিন আমার নবী দুনিয়া থেকে পর্দা করবে, বাজান মরণের যন্ত্রণা, বাজান মানুষ যেই দিন মোট মৃত্যু সজ্জার মধ্যে শুয়া যায়, মানুষ যেদিন মরণের বিছনায় শুয়া যায়, ওই দিন বাজান দুনিয়ার কারো কথা মনে পড়ে না। বাজান মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। ওই কঠিন মুহূর্তে মানুষের অনেক কিছু চিন্তা হয়, কিন্তু কামলিওয়ালা নবী যখন দুনিয়া থেকে পর্দা করবে, ওই কামলিওয়ালা নবী ওই সময় আপনারে আমারে বলে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়, ওই নবীর সম্মান নিয়ে মানুষ কটূক্তি করে। আফসোস, ওই উম্মতের জন্য আফসোস, যারা নাম লাগছে উম্মত কিন্তু উম্মতের কোনো কাজ নাই, কথা কয় না। আপনাদের কাছে বলবো বাজার, মায়ার নবীকে যারা যারা ভালোবাসে, আমারা বলছে নবীর সম্মান নিয়ে একটু কথা কওয়ার জন্য, আর একটু আউলিয়া কেরাম নিয়ে কথা কওয়ার জন্য। কমুনি আমরা থাকবেন না, চলে যাবেন গা? কারা কারা চলে যাবেন? 2 হাত তুলে। বুঝা গেছে এখানে মানুষের বুঝ দিল জ্ঞান আছে, কথা কয় না। ও আমার খেওয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। নবীরে ভালোবাসা যারা ভালোবাসার মতো বাসছে, যারা দুনিয়াবি কোনো লোভ করে নাই, যারা দুনিয়ার দ্বন্দ্বলতের লোভ করে নাই, যারা দুনিয়ার নারী বাড়ির লোভ করে নাই, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়া দিছে। দেখবেন হক্কানি আউলিয়া কেরাম যারা, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তাদের চেহারার দিকে তাকাইলে কবরের কথা স্মরণ হয়। আল্লাহর ওলিদের দরবার স্বয়ং হাকিকতান আমার আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। চীনের মানুষ, সাপুরের মানুষ যারা এখনো আল্লাহর ওলির হাত ধরেন নাই, ধরে ফেলেন। কারণ বাজান আমার আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল হাসর ময়দানে যার যার ইমামের সাথে সেই উঠবে। এখন আপনার ইমামই নাই, আপনি উঠবেন কার সাথে? এই জন্য বলবো, হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বয়াত হয়ে তিনি আর সবক গ্রহণ করেন, তিনি যে আমল দিবে সেগুলা পালন করেন, দেখবেন মরার সময় মরণের যন্ত্রণাও সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি চাইলে, খাঁটি আল্লাহর ওলি চাইলে, একটা আদনা মানুষ, যেই মানুষের শিক্ষা দীক্ষা নাই, যেই মানুষের পড়ালেখা নাই, রাস্তার মুসি হোক, রাস্তার ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যেই পেশার মানুষে হোক না কেন, আল্লাহর ওলি তার যদি বক্ষে হাত রাখে, তার সিনাটা মদিনার আয়না হয়ে যায়। তবে ওলি হতে হবে হক্কানি, কথা কন না কেন? আজকে কষ্টের সাথে বলতে হয়, বাংলার জমিনে অসংখ্য মাজারে হামলা, কথা কয় না? আমি বলি বাবা,
যারা বাংলাদেশে কিছু জায়গায় আছে যারা মাজার নামে ভণ্ডামি করে, আছে না নাই? বাস্তবিকই কিছু জায়গায় আছে যারা আসলেই মাজার দিয়ে ভণ্ডামি করে। আমরা সুন্নিরা ভণ্ডকে প্রশ্রয় দেই না। যারা মাজার দিয়ে ভণ্ডামি করবে তাদের সাথে আমরা তার সাথে যিনি আল্লাহ তার রাসূলের কথা বলে গেছেন, যিনাকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তো বাজান, যারা মাজারে হামলা দিচ্ছে, আমি বলবো বাবা, আজকে বাংলাদেশের জমিনে দেখবেন অসংখ্য গজব পড়তেছে। কথা কয় না? এই গত কিছুদিন আগে 2-3 দিনে কয়েকবার ভূমিকম্প হয়েছে। কথা কয় না? একটা বার চিন্তা করেন, এমন একদিন চলে আসবে যেই দিন সাংবাদিক খবর করার টাইম পাবে না। কথা কয় না? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একদিন সময় আসবে যেই দিন এই ভূমি প্রকম্পিত হবে, মানুষ বলবে হায় আজকে কি হয়েছে, আকাশ ভেঙে পড়বে, মানুষ তুলার মতো উঠতে থাকবে। সেই দিন ক্যামেরা থাকবে না, সেই দিন সাংবাদিক থাকবে না, সেই দিন খবর করার কেউ টাইম পাবে না। এই জন্য এই সময়ের আগে আপনাকে আমাকে শুধরিয়ে নিতে হবে। কথা কন না কেন? যদি কয়েকটা কাজ, বেশি কিছুর দরকার নাই, কয়েকটা কাজ যদি আপনি করে যেতে পারেন, মরার আগে জান্নাতি হয়ে মরবেন। সুবহানাল্লাহ। আজকে আমাকে আনছেন, অন্তত এই কথাগুলো আপনাদেরকে বলে যাই, পারলে মানবেন, একটু চেষ্টা করবেন, গ্রহণ করলেই দেখবেন আপনার জীবন শাইন লাভ করতেছেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কি কথা? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, সুগুলখুরি ছেড়ে দিতে হবে, জিনা ছেড়ে দিতে হবে, ব্যভিচারী ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, তাকাব্বুরি ছেড়ে দিতে হবে, লোভ ছেড়ে দিতে হবে, মানুষের হক খাওয়া বন্ধ করে দিতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, মা বাবার সেবা করতে হবে, ভাই বোন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। বাজান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যদি ফরজ হয় হজ করেন, যাকাত দেওয়ার মালিকে নেশাব বলে যদি যাকাত দেন, খোদা কি কসম এই কাজগুলা কন্টিনিউ করতে পারলে মরার আগে জান্নাতি হয়ে যাবেন। আর যদি চিন্তা করেন কয়েকদিন কইরা লই এরপরে নামাজ কলমা পড়ব, বাবা এটা করিয়েন না। আল্লাহ আপনাকে, এই শুনেন, আমার আল্লাহ আপনাকে আমাকে এখনো সুযোগ দিচ্ছে। বিশ্বাস হয় না? এবার আমি বলি, এখানে অসংখ্য মানুষ আছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে। কথা কয় না? কিন্তু তাদের সাথে অনেক বন্ধু, অনেক সাথী, অনেক আত্মীয় আজকে কবরে। কথা কন না? কবরে চলে গেছে, কিন্তু তারে এখন আল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আমার আল্লাহ আপনার জন্য এখনো তওবার দরজা খোলা রাখছে, তওবানি কইরা একটু ফিরে আসেন। এটা মনে করতে হবে আমার আল্লাহর তরফ থেকে আপনার জন্য সুযোগ। আপনি যদি এই সুযোগটা কাজে লাগায়া, বান্দা হিসেবে তো গুনাহ করছি, পাহাড় পরিমাণ যদিও গুনাহ থাকে, আমার আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে বিশাল। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে 2 চোখের পানি মাটির মধ্যে পড়তে দেই, পড়ার আগেই আমার আল্লাহ আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। তবে তওবা করার মতো করতে হবে। তওবা করে যদি আবার চুরি করেন, এই কি তওবা হলো? ডাকাতি করেন, এই তওবা হলো? মানুষের হক মেরে খান, এই তওবা হলো? তওবা করতে হবে খালেস নিয়তে, যাতে আপনি আর কোনোদিন খারাপ দিকে আর যাতে ফিরে না যান। কথা কোন ঠিক কিনা? তাহলেই দেখবেন আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে। ঠিক কিনা? আর যদি আপনি আমি এই জিনিসগুলা যদি সরতে না পারি, আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় দেখতেছি বাবা, রহমত উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? রহমত, বরকত উঠে যাচ্ছে। এই যে আজকে আমার মামা কয়, ও কি আপনাদের খান না ঠিক মতো, বুঝলাম না। ওই ভাইজান যারা মেহমানদারি, আপনাদের খানা ঠিক মতো খান না। আসলে একটা সময় ছিল মানুষ না খাইলে বাঁচত না। কথা কয় না? খাইলে বাঁচত, আর এখন বেশি খাইলে মরে যায়। খাওয়ার মধ্যে ভেজাল। কথা কয় না? কোন জিনিসে ভেজাল নাই? একটা জিনিসের মধ্যে না, এমন কোন জিনিস নাই বাঙালি ভেজাল লাগায় না। কথা কয় না? এটার একটা লিমিট আছে, কিন্তু আমরা লিমিট ক্রস করে ফেলি। বাইরের দেশে ফরমালিন দেয় বা এটা থাকে, কিন্তু এমন মাত্রায় দিবে যাতে আপনার শরীরের ক্ষতি না হবে, কিডনি এগুলার ক্ষতি হবে না। কিন্তু বাংলাদেশে এমন কাজ করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখবার লাগে, একবার সুবাইয়া রাইকা মানুষের শেষ কিডনি ড্যামেজ। তো এই জিনিসগুলা যে করতেছেন মানুষের ভালোর জন্য না খারাপ করতেছেন? খারাপ করতেছেন। তো আপনি আমি সাধারণ টাকা কামানোর জন্য এই জিনিসটাকে বাছাই করে নিছি। কথা কয় না? একজন ব্যবসায় লাভ করলে ভালো বিজনেস দিয়েছে, মানুষের উপকার হয়। মানুষ পারে না তারে 100 জন মিলে নামাইলা, পারে না তার দোকানের সামনাসামনি দোকান একটা দেয়। এই জিনিসগুলা করা যাবে না।
কাউকে হিংসা করা যাবে? আল্লাহ তারাও দিচ্ছে, দোয়া করবে আল্লাহ তারা দেন, আমারও দেন। কথা কন না কা? তাইলে দেখবেন আপনার রিজিকে বরকত হবে। আর এখনকার জমানায় এই জন্য বেশি খাইতে পারি না, অল্প দুইটা খাই। কারণ বাবা ডাক্তারের কাছে গেলে এটা বাস, এটা খাইতে না, এটা খাইলে গাছুল খাইবো, এটা খাইলে এটা সমস্যা, সমস্যা শেষ নাই। কথা কন না কা? কিন্তু আগে এত কিছু ছিল না। মানুষ আগে পেঁয়াজ মরিচ পানি বাদ দিয়া এক বল ভাত খেয়ে নিত, রহমত বরকত ছিল। কিন্তু এখনকার জমানায় এটা দেখা যায় না। পোলাও কোরমা না দিলে ওই স্বাদটা পাওয়া যায় না। ঠিক কিনা? আপনার আমার হালাল পথে রুজি ইনকাম করতে হবে। সুদের সাথে কারবারি করবেন, হারাম পথে ইনকাম আসবে ঘরে। আমি বললাম যদি 1 লক্ষ টাকাও আসে, এটা আপনার 100 টাকার মতো বরকত দিবে না। আর 1000 টাকা ঘাম জরান্না টাকা যদি ইনকাম করেন, এটা 1 লক্ষ টাকার মতো বরকত দিবে। আজকে এই কথাগুলা মানতে পারলে তো আপনি বললাম আপনার জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন। আর যদি না মানেন, সেটা আপনার কপাল, আপনার যাবে। কিন্তু এই সময়টুকু আমরা আসছি কিছু বলার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। যদি আপনারা এগুলা না গ্রহণ করেন, আপনার ব্যর্থতা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে। প্রত্যেক জমান খুলে কোন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বলেন, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ইন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের আর গায়াত হইল গাতে বাইরে, মত হইল পায়ে বলেন, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। দেখেন বাজান, আউলিয়া কেরাম রে মোহাব্বত করবেন বাজান, তাদের হাতে হাত রাখবেন। ও চাপুর চিনাইয়ের মানুষ, ও আমার খেওয়ায়ের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। আপনারা হযরতে বাইজিদ বুস্তামির নাম শুনছেননি? কথা কয় না। যেই বাইজিদ বুস্তামি বাজান মায়ের কেমন আমার আল্লাহর ইবাদত করতেন, দূরে দূরে পাহাড়ে চলে যাইতেন বাজান, অনেক দিন মুরাকাবা মুশাহাদা করতেন, এত এত নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন, আমার নবীকে ভালোবাসতেন। ওই বাইজিদ বুস্তামি এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই। আল্লাহর ওলি হইতে হইলে নফল ইবাদত লাগে। কথা বলেন ঠিক না বেঠে? কিছু মানুষ বলবে রিয়াজ জালালি হুজুর ওলির কথা কোরআনে আসেনি, কইবে কি কইবে না? কথা কয় না। আল্লাহর ওলির কথা কোরআনে আছে, আল্লাহর ওলির কথা হাদিসও আছে। জোরে কয় না সুবহানাল্লাহ? আমার নবী কয় উম্মত মারহাবা কোন, ওই উম্মত শোনো শোনো,
বিশাল লম্বা হাদিস বাজান বুখারী শরীফে এসেছে। ও আমার খেওয়ার মানুষ, আমার নবী কয় উম্মত, ও আমার সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দান যখন উঠবে, কথা বলিও না, কাল হাসরের ময়দান যখন উঠবে, আমার আল্লাহর অসংখ্য বান্দারা উঠবে। আমার নবী কয় উম্মত, একদল বান্দা উঠবে, যেই বান্দাগুলার চেহারা হবে নূরের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একদল বান্দা উঠবে যাদের মর্যাদা সম্মান দেখে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবে। আমার নবী কয় উম্মত, ও উম্মত, যাদের শান শওকত দেখে সবাই ঈর্ষান্বিত হবে, যাদের চেহারা হবে নূরের, যাদের চেহারা হবে নূরের। আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, তাদের শান শওকত দেইখা নবীরা হিংসা করবে, আমার আল্লাহর শহীদরা হিংসা করবে। আমার নবী কয় উম্মত, ওই উম্মত, তারা এমন মর্যাদাবান হবে হাসরের ময়দানে। সাহাবীরা কয় নবী গো মারহাবা কর, ও মায়ার নবীজি, আপনি যদি একটু জানাইতেন তারা কারা। ও নবী গো, আপনি যদি আমাদের একটু অবগত করতেন। আমার নবী কয় উম্মত রে, ও সাহাবীরা শোনো শোনো, তারা আমার আল্লাহর ওই বান্দা যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং কি এমন মানুষের সাথে মুহাব্বত করছে যার সাথে রক্তীয় কোনো সম্পর্ক নাই, যার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আমার নবী কয় উম্মত, তারা যখন উঠবে আমার আল্লাহ তাদের চেহারাটা নূর করে দিবেন, আমার আল্লাহ তাদের চেহারাটা নূরের করে দিবেন। নবীগণ তাদের দেখে ঈর্ষান্বিত হবেন, আয়াকায় শহীদগণ দেখে ঈর্ষান্বিত হবেন। এরা আর কেউ নয়, এরা হচ্ছে আল্লাহর মাকবুল বান্দা ওলি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর মানুষ কয় ওলির কথা হাদিসে নাই। আপনি খোঁজার জন্য চোখ দরকার, শুধু দুনিয়াবি চোখ নয়, অন্তর চক্ষুও লাগবে। কথা কোন ঠিক কিনা? ও আমার বাজান শোনেন শোনেন, এই যে বললাম হযরতে বাইজিদ বোস্তামি, ওই বাইজিদ বোস্তামি তিনার দরবারে বাজান একজন মুরিদ আসলো, ডাক দিয়া কয় হুজুর গো মারহাবা কর, ও হুজুর, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হুজুর হুজুর গো, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে আল্লাহকে ভয় করার জন্য, কিন্তু পরের আয়াতে কি বলছে এই তাফসীরে এই অর্থটা আমি বুঝি না। আয়াকায় বাইজিদ বোস্তামি কয় মুরিদি রে, ও মুরিদ শোনো শোনো, তুমি এখন কি অনুভব করো? কয় আপনার খাদেম আপনারে বাতাস দে, ওই বাতাস আপনার গায়ে লাগে আমার গায়ে লাগে। হুজুর আমনের জিঙ্গেলাম আয়াতের কথা আর আমরা দেখুন বাতাসের কথা। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় মুরিদ রে, তুমি এখন বাতাস অনুভব করো, যেই বাতাস আমার গায়ে লাগে, আমার মুরিদ আমারে পিছন থেকে বাতাস দে, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। ও মুরিদ শোনো শোনো, তুমি যে বলেছো আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথা ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি কি আল্লাহর ওই আয়াতটা দেখো নাই? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহর রহমত, অগণিত রহমত আমার মুহসিন আল্লাহর ওলিদের দরবারে বর্ষিত হয়। বাইজিদ বুস্তামি কয় মুরিদ রে, যেমনি ভাবে আমার খাদেম আমারে বাতাস দে, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে, তেমনি ভাবে আমার আল্লাহর অগণিত রহমত আমি বাইজিদ বোস্তামির দরবারে আসে। যারা মুরিদ আসে, খাদেম আসে, ভক্ত আসে, আমার আল্লাহ তাদের কো রহমত থেকে মাহরুম করে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
খাইছে রে হুজুর, আর কোন লাগতো না, বুঝা গেছি। মারহাবা কর। ওই বাইজিদ বোস্তামি আপনার যেমন তেমন ওলি নয় বাজান, মায়ের দোয়ায় ওলি হইছে। অসংখ্য অসংখ্য কারামত রয়েছে। আজকে বাজান আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো। ওই বাইজিদ বোস্তামি বাজান দিন কি দিন মুরাকাবা মুশাহাদা করতেন, আমার আল্লাহর দেনের মধ্যে থাকতেন, আমার আল্লাহকে খুশি করার জন্য থাকতেন। ওই বাইজিদ বোস্তামি একদিন যখন বাজান মুরাকাবা মুশাহাদা শেষ করে যখন চোখে ঘুম আসলো, হঠাৎ করে লক্ষ্য করলো কে যেন ডাক দিয়া কয়, বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে তুমি আমি আল্লাহর ওয়ার্ডার শোনো। ও বাইজিদ শোনো শোনো, আমি আল্লাহ তোমারে ওয়ার্ডার দিতেছি, আগামীকাল তুমি হিন্দুদের মন্দিরে চলে যাবে। বোস্তামি কেউ খাইছে রে, আমি মনে করছি মুরাকাবা মুশাহাদা করি, আল্লাহ আমারে খানকায় যাইতে কইল। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি মনে মনে চিন্তা করলেন, আমি মনে করছি আমারে খানকায় যাওয়ার জন্য বলবে, আমি মনে করছি আমারে হজে যাওয়ার জন্য বলবে, আমি মনে করছিলাম আমারে মসজিদে যাওয়ার জন্য বলবে। এখন দেখি গায়েবী আওয়াজ আসে হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য। বাজান প্রথম দিন বাইজিদ বোস্তামি তেমন গ্রাহ্য দেয় নাই, আবার দ্বিতীয় দিন বাইজিদ বোস্তামি গায়েবী আওয়াজ শুনে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, বাইজিদ রে, ও বাইজিদ তুমি হিন্দুদের লেবাস ধরে হিন্দুদের মন্দিরে চলে যাও। ও বাইজিদ তুমি হিন্দুদের লেবাস ধরে মন্দিরে চলে যাও। বাইজিদ বোস্তামি কয়, আল্লাহ গো, আমি মনে করছি খানে কাবায় যাইতে বলবেন, আমি মনে করছি আমারে আপনি হজ করতে যাইতে বলবেন, আমি মনে করছি আপনি আমারে খানকায় যাইতে বলবেন, এখন দেখি আপনি আমারে মন্দিরে যাইতে কন। আমার আল্লাহ কয়, বাইজিদ, ও বাইজিদ তুমি কালকে হিন্দুদের মন্দিরে গেলে বাইজিদ একটা প্রেমের কারবার করবে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ও বাইজিদ তুমি আর দেরি করিও না, আগামী কালকে যাবে। বাইজিদ বোস্তামি বাজান পরের দিন সকালবেলা হিন্দুদের মতো ধুতি পরলো, হিন্দুদের মতো বাজান গেঞ্জি পরলো, হিন্দুদের মতো বাজান লেবাস ধরলো, কিন্তু মুখের দাড়ি ফালায় নাই, সুন্নত রয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বাজান হাঁটতে 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 ওই মন্দিরের কাছে গেল। দেখবেন হিন্দুদের বাৎসরিক পূজা হয় কি হয় না? 11 মাসে কত 12 না 13 কিতা জানি, জানি না, 13 পূজা বাজান। ওই দিন হিন্দুদের বড় একটা সমাবেশ ছিল, বাৎসরিক অনুষ্ঠান ছিল। তাদের বড় পণ্ডিত ঠাকুর আজকে ভাষণ দিবে, সনাতন ধর্মীর লোকেরা তার আলোচনা শুনবে। ইন্দিমিন টাইমে বাজান বাইজিদ বোস্তামি গিয়া মন্দিরের মধ্যে পাড়া দিছে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আজকে ঠাকুরের জবান দিয়া কোনো কথা বাইর হয় না। সনাতন ধর্মীর লোকেরা কয়, ঠাকুর গো, ও ঠাকুর আজকে কি বুঝি আমাদের উদ্দেশ্যে কোনো উপদেশ দিবেন না? আজকে যে আপনি কোনো কথা কন না, আপনার কি কোনো সমস্যা হইছিনি? ও ঠাকুর বলেন বলেন। কয়, আমি দেখতেছি, আমি বুঝতে পেরে গিয়েছি আজকের এই মজলিসে আখিরি নবীর উম্মত আছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সে কদম রাখার কারণে আজকে আমার জবান দিয়া কোনো কথা বাইর হয় না, তার কদম পড়ার কারণে আমার জবান দিয়া আলোচনা আসে। ওই হুজুর একবার শুধু দেখায়া দেন, ঠাকুর একবার শুধু কোন, তারা ফিনিশ কইরালাম। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামিরে পাঠাইছে কে? আরো জোরে কয় না কে? বাইজিদ বোস্তামি বাজার হাঁটতে 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 মন্দিরের ভিতরে প্রবেশ করলো।
আর ওই ঠাকুর ডাক দিয়া কই, এইখানে কে আছো আমার আল্লাহর বান্দা, কে আছো এক আল্লাহকে বিশ্বাস করো, কে আছো আখিরি পয়গাম্বরের উম্মত। বাজান রে, বাইজিদ বোস্তামি প্রথমে কোনো কথা কয় না, পরে হঠাৎ করে ডাক দিয়া কয়, এমন একজন আছো যার কারণে আমার জবান দিয়া কথা বাহির হয় না, যার কারণে আজকের মূল আলোচনা করতে পারতেছি না। কে আছো সারা দাও। বাইজিদ বোস্তামি কয়, লাভবাই। খাইছে রে, তোমার কি একটা বারো ভয় হয় না? এত হাজার হাজার সনাতন ধর্মীর লোক, আর তুমি একজন মুসলমান এখানে আসছো। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর, আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। ও ঠাকুর গো, আমি তো আমার নিজ ইচ্ছায় আসি নাই, ঠাকুর গো, আমার আল্লাহ পাঠাইছে। আজকে নাকি এই জায়গায় একটা প্রেমের কারবার করবে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ঠাকুর গো, বাইজি তোমার তো সাহস কম নাই, তুমি এত জায়গা থাকতে তুমি আজকে মন্দিরে এসে পড়ছো। কই, আসছি তো আসছি, আজকে আপনাদেরকে মুসলমান বানায়া ছাড়বো। সুবহানাল্লাহ কইতেন না? ইরে বাবুরে, একজন মানুষ এত হাজার হাজার সনাতন ধর্মীর লোক, কই তোমার কি ভয় করে না? আমার ভয় হবে কেন, আমার সাথে তো আমার আল্লাহ আছে। ঠাকুর কয়, বাইজি, ও বাইজি, যেহেতু তুমি চলে আসছো বাইজি, ও বাইজি শোনো শোনো, আজকে যেহেতু আমাদের মসজিদে চলে আসছো বাইজি রে, তুমি একটা মাধ্যম দিয়া তুমি এইখান থেকে যাইতে পারবা। যদি তুমি আমার কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারো, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, সসম্মানে যাইবা। ও বাইজি শোনো শোনো, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো, আজকের সনাতন ধর্মীর লোক তোমারে ছাড় দিবে না। বাইজি বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনি আমারে ভয় দেখায় লাভ নাই, কারণ আমার আল্লাহ আপনার এই জায়গায় আমারে পাঠাইছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও ঠাকুর গো, আপনি আমার ভয় দেখায়েন না, আমার আল্লাহ বলেছে আজকে এই জায়গায় একটা প্রেমের কারবার করবে। ঠাকুর কয়, বাইজি, ও বাইজি শোনো শোনো, আজকে যদি তুমি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারো, ও বাইজি শোনো শোনো, আমি বললাম তোমার সসম্মানে বিদায় দেব। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি কি হবে? কয়, তুমি যা বলবা তাই শুনবো। বাইজিদ কয়, ঠাকুর, ও ঠাকুর, আপনি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, আপনি কথা দেন, আপনি সহ সনাতন ধর্মের লোক যারা যারা আছে সবাই আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, যদি এই শর্তে রাজি থাকেন বলেন। কয়, আমি রাজি আছি। কয়, জীবনে কেউ কোনোদিন আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহু আকবার। হিন্দুদের ঠাকুর পুরোহিত যারা আছে তারা কিন্তু আমরা মুসলমানদের ফলাফাইন থেকেও ভালো জ্ঞান রাখে, কথা কয় না? কিন্তু বাজান একটা জিনিস দুঃখ লাগে, হিন্দুদের পূজার সময় আসলে আমাদের মুসলমান সন্তান তাদের বাড়িতে যায়, আছে না নাই? হায় 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 হায়, একটা স্লোগান লাগাই দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা হারাম স্লোগান। কথাটা এইভাবে বলা ছিল উচিত ছিল, ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমান ধর্মের উৎসব কি হিন্দুরা পালন করবে? কথা কয় না? হিন্দুদের পূজার উৎসব কি মুসলমানরা পালন করবে? তাহলে এইসব বানোয়াটি এইসব স্লোগান কেন দেন? মানুষদেরকে তো ঈমান হরণ করে নিতেছে, কথা কয় না? শিরকের দিকে দাবিত করতেছে। দেখেন বাজান, বাইজিদ বোস্তামি যদিও বা মায়ের আপনার দোয়াতে ওলি হইছে, কিন্তু ওনার এত এত ফয়েজ ছিল, আমার আল্লাহ দান করছে, ওনার হাতে লক্ষ লক্ষ হিন্দু মানুষ মুসলমান হয়েছে। বাইজিদ বোস্তামি বাজান ঠাকুরের কাছে যখন আসলো, ঠাকুর বলতেছে, বাইজিদ শোনো শোনো, আজকে প্রত্যেকটা মানুষ এই জায়গায় সাক্ষী, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো,
তাহলে তোমারে সসম্মানে বিদায় দেব। বাইজিদ রে, এটাও কথা দিলাম, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি ঠাকুর তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। যতগুলা সনাতন ধর্মীর লোক আছে সবাই নিয়া জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ঠাকুর গো, ও ঠাকুর গো, আপনি রেডি হয়ে যান, আমি দেখতেছি কিছুক্ষণ পর ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঠাকুর ডাক দিয়া কয়, বাইজিদ রে, এখনো তো প্রশ্ন শুরু করি নাই, কি কও? আল্লাহু আকবার। এবার ঠাকুর কয়, বাইজিদ, ও বাইজিদ শোনো শোনো, আমি তোমাকে কতগুলা প্রশ্ন করব। বাইজিদ রে, যদি তুমি উত্তর দিতে পারো, আজকে তোমার সম্মানের অভাব হবে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ও ঠাকুর গো, আপনি প্রশ্ন শুরু করেন, আমি বাইজিদ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার আমাজান প্রথম প্রশ্ন বাইজিদ বোস্তামিকে করলেন, ও বাইজিদ, বলো তো দেখি এটা কোন এক, যেই একের সাথে দুই আসে না? আল্লাহু আকবার বলতেন না? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর, প্রশ্ন করবেন তো করবেন, কিন্তু এত সহজ প্রশ্ন করবেন জানতাম না। ও ঠাকুর শোনেন শোনেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আজকে একটা নয় দুইটা নয়, যতগুলা প্রশ্ন করবেন উত্তর দেব। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর আর প্রশ্ন আসেনি, করেন। কয়, আরেকটা প্রশ্ন কইল, দ্বিতীয় প্রশ্ন কইল, ওইটা কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না? ও বাইজিদ, যদি উত্তর দিতে পারো বলো। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাইজিদ বোস্তামি কারে প্রশ্ন করি, এবেলে সব উত্তরই দিতে পারবো, মারহাবা কইতেন না? আজকে তো আমি মনে করছি এই প্রশ্নের উত্তর তো কেউ কোনোদিন করিও নাই, কেউ উত্তর দিতে পারবে না আমার ধারণা, কিন্তু আজকে বাইজিদ বোস্তামি কয় এই প্রশ্নের উত্তর নাকি জানা আছে। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কয়, তোমার জন্য আর একটা প্রশ্ন, বলো তো বাইজিদ, ও বাইজিদ, ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না? ও বাইজিদ, বলো তো কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না? ও বাইজিদ, বলো তো দেখি ওইটা কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় মিলে না, ছয় আসে না? ও বাইজিদ, বলো দেখি ওইটা কোন ছয়, যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলে না? বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন সাত, যেই সাতের সাথে আট আসে না? ও বাইজিদ, বলো তো দেখি ওইটা কোন আট, যেই আটের সাথে নয় আসে না? বলো তো বাইজিদ ওইটা কোন নয়, যেই নয়ের সাথে 10 আসে না? বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন 10, যেই 10টা পরিপূর্ণ 10? বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ও ঠাকুর গো, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা আছে। সুবহানাল্লাহ। এবার ঠাকুর কয়, বাইজিদ, ও বাইজিদ, বলো তো দেখি ওইটা কোন 11, যেই 11-র সাথে 12 আসে না? ও বাইজিদ, বলো তো দেখি। ও বাইজিদ রে, শোনো শোনো, আমি তোমাকে প্রশ্ন করি বাইজিদ, ওইটা কোন পানি, যেই পানিটা নদীর পানিও না, যেই পানিটা পুকুরের পানিও না, যেই পানিটা সাগরের পানিও না? ও বাইজিদ, বলতে পারবানি কোন পানি? বাইজিদ বোস্তামি কো এই উত্তরও জানা আছে, জবান খুলে বলা যাবে নি। আল্লাহু আকবার। আয় গায় বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন কবর, যেই কবরটা দৌড়া দৌড়ি করে? কি আপনাকে এলাকাত কোন কবর দৌড়াদৌড়ি করছিনি? কোনদিন লাফালাফি করছিনি? বাইজিদ বোস্তামি কয় এই উত্তরও জানাস? ও বাইজিদ, বাইজিদ রে,
ও বাইজিদ বলো তো দেখি, কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? বাইজিদিরি পারবানি এই প্রশ্নের উত্তর দিতে? ও বাইজিদ, ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর করে কি বলে বলো? বাইজিদ বুঝতামি কয় ঠাকুর প্রশ্ন করতেছেন, প্রত্যেকটার উত্তর পাওয়া যাবেন। ওই ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ বলো তো দেখি, এটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ডাল, প্রত্যেকটা ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল? জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো, আপনার এই প্রশ্নের উত্তরও আমার জানা আছে। হায় হায়, বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো, আপনি প্রথম প্রশ্ন করেছেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন ওইটা কোন এক, যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মেলে না, ওইটা এক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহর অদ্বিতীয় আর কেউ আছে? কথা কয় না। আমার আল্লাহর সাথে আর কেউ মিলবে? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর, আপনার প্রশ্নের উত্তর পাইছেন? কয় তুমি কেমনে প্রথম প্রশ্নের উত্তর দিয়া দিলা? বাইজিদ কয় ঠাকুর রে, ও ঠাকুর শোনো শোনো, তুমি আমারে প্রশ্ন করছো এটা কোন 2, যেই 2 এর সাথে 3 আসে না? ও ঠাকুর গো, ওই 2 হচ্ছে দিন আর রাত। দিন একসাথে 2 বার আসতে পারে না, রাত একসাথে 2 বার আসতে পারে না। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই 2 এর সাথে 3 মিলে না, এই 2 এর সাথে 3 আসে না, এই 2 এর সাথে 3 মিলবে না। ও ঠাকুর শোনেন শোনেন, ওই 3 কোন 3? যেই 3 এর সাথে 4 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর, ওই 3 হইল আরশ কুরসি কলম। ওই 3 এর সাথে 4 মিলবে না। বাইজিদ কয় ঠাকুর রে, প্রশ্ন করেছো ওই 4 কোন 4? যেই 4 এর সাথে 5 আসে না। ও ঠাকুর গো, ওই 4 কোন 4 জানেননি? ওই 4 হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। কয় ঠাকুর গো, এই 4 এর সাথে 5 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর প্রশ্ন করেছেন ওই 5 কোন 5? যেই 5 এর সাথে 6 আসে না, যেই 5 এর সাথে 6 মিলে না। ও ঠাকুর গো, ওই 5 হলো মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। হায় হায় হায়, বাইজিদ বোস্তামি তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে আর ঠাকুরের পেটে দিতেছে কামড়। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর, আপনি মনে করেছেন আমি উত্তর দিতে পারবো না? ঠাকুর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। ও ঠাকুর, আপনি প্রশ্ন করতেছিলেন, আপনি বলেছেন ওইটা কোন 5? যেই 5 এর সাথে 6 আসে না। ঠাকুর গো, ওই 5 মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ। ঠাকুর, আমি দেখতেছি আমার অন্তর চক্ষু দিয়া, আপনি কিছুক্ষণ পর আমার সাথে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ঠাকুর কো বাইজিদ কেমনে প্রশ্নের উত্তর দিলা? আমার আল্লাহ না আমার পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চাইলে বান্দার ওই ক্ষমতা দিতে পারেনি। টাকা পয়সার মালিক বানাইছে কে? দন দৌলতের মালিক বানাইছে কে? রিজিকের মালিক দেয় কে? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা বলেন ঠিক না বেঠিক? ও তুমি নির্দোষী রে
দোষী বানাও ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। কথা বলেন ঠিক না বেঠে? কেউ এমন কিছু মানুষ আছে জীবনে কোনো বড় অপরাধ করে নাই, কিন্তু বাজান মিথ্যা মামলা দিয়া বছরকে বছর জেল খাটতেছে। অনেক জায়গা আছে না নাই? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। নদীর পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলায়া। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলায় রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। জবান খুলা কোন মারহাবা। এবার বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি স্পষ্ট করেছেন ওই 6 কোন 6, যেই 6-এর সাথে 7 আসে না। ও ঠাকুর শোনেন শোনেন, ওই 6 কোন 6 জানেননি? আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছে, ওই 6-এর সাথে 7 আসবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। গাইছে রে দলিল শুদ্ধ মেরে দিছে আল্লাহু আকবার। কি রে হিন্দু ও ঠাকুর এত কিছু জানে কেমনে? দেখছেন, তারা কিন্তু মুসলমানদের অনেক কিছু তারা জ্ঞান রাখে, কথা কয় না। কিন্তু আমরা মুসলমান কয়েকটা ফলাফান্ডে জিজ্ঞেস করবি, এরে সূরা ফাতিহাটা পছন্দ দে 10 বার ঠিক কি? কথা কয় না। অথচ আপনার আমার সন্তানের প্রাথমিক শিক্ষাটা ইসলাম শিক্ষা হওয়া দরকার, কথা কয় না। যদি নামাজে সহি শুদ্ধ না হয় কবুল হবে কিভাবে বলেন তো বাবা? আপনার আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা ইসলাম শিক্ষা দিতে হবে, কথা কয় না। প্রত্যেকটা সন্তানের সূরা কেরাত জানা দরকার আছে না নাই? তাইলে তো অন্তত পক্ষে কোথাও কোনো মসজিদে গেলে যদি আপনার মানুষ একত্রিত হয় সে জামাতও করাইতে পারবে, ঠিক কিনা? নিয়ত জানা থাকলে যদি সূরা কেরাত জানে দেখবেন সে অটোমেটিকলি তার মর্তবাটা উপরে উঠে যাবে। তো আপনার সন্তানদেরকে আপনার চেষ্টা করবেন অন্তত পক্ষে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যেটাই বানান সেটার জন্য আমার আপত্তি নেই, তবে প্রাথমিক শিক্ষা ইসলাম শিক্ষা হতে হবে। তাইলেই তো আপনার সন্তান নামাজ পড়তে পারবে সহিশুদ্ধভাবে। কিন্তু বাবা এখন অহরহ দেখা যায় আমরা মুসলমান, কিন্তু নামে মুসলমান হয়েছি, কিন্তু আমরা ইসলাম ধর্মের যে নিয়ম কানুন, যে রীতিনীতি, যে জিনিসগুলা শিখতেই হয় জানতেই হয় এগুলাই জানি না, ঠিক কিনা? তো এই জন্য আপনারা একটু আপনাদের সন্তানদের উপর খেয়াল রাখবেন। আর বর্তমান জমানাটা খুবই খারাপ। এখনকার ছেলে সন্তান, মেয়ে সন্তান, ছোট বাচ্চা হইলে পড়তে দেরি, হাতে মোবাইল দিতে দেরি নেই। হ্যাঁ, কথা কন না কা? এটা কিন্তু আমরা কিন্তু বিশাল বড় একটা ধরনের ক্ষতি করে ফেলছি আমাদের এই জেনারেশনের। কারণ আচ্ছা আপনারা মানুষ হইছেন, এখন অনেক বৃদ্ধ লোক আছেন, ওই সময় কি মোবাইল ফোন আছিল? কথা কয় না। আপনারা বড় হন নাই, কিন্তু এখন তো মোবাইল না দিলে ভাত খায় না। এটা তো আপনার মন মাইন্ড চেঞ্জ, কথা কয় না। আপনি তো দিয়ে রাখছেন, তো এই জন্য তো ছোটবেলা যেটা দেখবে যেটা শিখবে এটা দিয়ে তো করবে, কথা ঠিক কিনা? আপনারা যদি এই জিনিসগুলো যদি সতর্কতা না হন, নিজেরা না হন, তাহলে আপনার ছেলে সন্তান বড় হলে খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, আপনি স্পষ্ট করেছেন ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। ও ঠাকুর গো, ওই 7 হলো আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।